14 আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি ফুটবলের প্রতীক নিয়েছি। আমি আশা করি সামনে যেমন বিশ্বকাপে ফুটবলের জাগরণ হবে, ঠিক তেমনিভাবেই এখন পর্যন্ত ঢাকা 14 আসনে ব্যাপকভাবে সাড়া ফেলতে পেরেছে এই ফুটবল। কেননা আমাদের এবারে যারা নতুন ভোটার আছেন তারা সহ আবার বৃদ্ধ বনিতার প্রিয় কিন্তু ফুটবল খেলা এবং ফুটবল। আমি মনে করি ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর, যেখানে স্থানীয় যারা অধিবাসী আছেন তারা সবসময় তাদের স্থানীয় বাসিন্দাকে বেছে নেন। এবং আমার বাবা মরহুম এসে খালেক এখানে 5 বারের সংসদ সদস্য ছিলেন। আমি দীর্ঘ 17 বছর এলাকার জনগণ ও কর্মীদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবেই ছিলাম। আমার অবদান আছে এই এলাকায়। আমি মনে করি এবারের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও অবাধ হবে। বিধায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে লেভেল প্লেইং ফিল্ড বলেন অথবা স্বচ্ছতা বলেন, আমি আশা করি শান্তিপূর্ণভাবেই এই নির্বাচন হবে এবং সত্যিকারের মতের প্রতিফলন কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পারবো। এখন পর্যন্ত কোনো কিছুই দেখিনি। আমি আশাবাদী, আমি মিরপুরের সন্তান। আমি ঢাকা 14 আসনে সবার নিকট আবেদন জানাচ্ছি যে মিরপুরের সন্তানকেই মিরপুরবাসী বেছে নেবেন। তাহলে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণে এই 5ই আগস্টের জুলাই যোদ্ধা যারা আছেন তাদের যে আত্মত্যাগ, ছাত্র জনতার আত্মবিসর্জনের পর আমরা নতুন বাংলাদেশের বিনির্মাণে নতুন ভোটারদেরকে, তাদের তরুণদের মেধাকে কাজে লাগিয়ে এই মিরপুরকে একটি বাসযোগ্য আদর্শ মিরপুর হিসাবে গড়ে তুলব। দীর্ঘ 33 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আমার এই এলাকার জনগণের কল্যাণে আমি সবসময় পাশে ছিলাম। আমি মনে করি না যে আমি বিএনপি রাজনীতি করলেও স্বতন্ত্র হওয়ার কারণে ভোট ভাগাভাগি হবে। আমি যেটা মনে করি, আমি 2018তেও এখানে নির্বাচন করেছি। আমি এলাকার সন্তান হিসেবে যে পারিবারিক পরিবেশে এলাকার মানুষের সাথে আজীবন কাটিয়ে এসেছি, আমার বিশ্বাস এই আসনে ফুটবল একটি ইতিহাস সৃষ্টি করতে যাবে।